ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি বাড়ি যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা রুমে তালা লাগাইয়া ঈদের আনন্দ বাদ দিয়া ওখানে বসে বসে কান্না করতেছিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে আজকে কাঁদেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমার মধ্যে অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক চিন্তা। বলে কি? বলে রমজান চলে গেল, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানে আমি তারাবির নামাজ আদায় করেছি, কবুল হইল কিনা আমার ভেতরে এক পেরেশানি চলতেছে। কারণ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে তো আমি নামাজ আদায় করতে পারি না। কেমন নামাজ আদায় করা দরকার? বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি নামাজে যখন দাঁড়াও এমন অন্তর তৈরি করে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। যদি তোমার অন্তর এতটা দুর্বল, আমল এতটা দুর্বল, ঈমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই, তাহলে তুমি এতটুকু মনে করো, যদিও আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায়া দেখতেছেন। আমি এখন নামাজে দাঁড়ায় গেছি, আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম। আমি এখন মাওলার সামনে দাঁড়ানো, আমি এখন আমার অন্তরের কি হালাত কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখতেছেন। আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম, আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন। আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো, এই নিয়তে বান্দা যখন তো শুরু করবা, দেখবা তোমার অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে। কিন্তু না, নামাজ তো আদায় করি, অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই। নামাজে দাঁড়াইছি, দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা। আর এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে,